ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 17ই ভাদ্র 1325। ইতিমধ্যে হরিহর মহারাজ ঠাকুরের ভোগ দিতে এসেছেন। তাকে দেখিয়ে মা বলছেন, এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে। সংসারী লোক খালি গন্ডায় গন্ডায় ছেলের জন্ম দিতে থাকে, ওই যেন কাজ। ঠাকুর বলতেন, দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে। ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয়, যে এই আছে, এতে একটি ছেলে হলে বেশ চলবে, এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে। আর আমাদের জাতের, মা হাসতে হাসতে বলছেন, কাল একটি বউ এসেছিল মা, গেঁড়া গোড়া ছোট্টটি, তার কোলে পিঠে ছেলে, ভালো করে সামলে নিতেও পারছে না। তারপর বলে কি, মা সংসার ভালো লাগে না। আমি বলি, সে কি গো, তোমার এইসব কাচ্চা বাচ্চা? তাতে বললে, ওই পর্যন্তই, আর হবে না। বললুম, তা পারো যদি, ভালোই তো গো, এই বলে হাসতে লাগলেন। আমি, আচ্ছা মা, সংসারে তো স্ত্রীলোকদের স্বামী একান্ত পূজ্য ও গুরু, তার সেবায় শালক্য সাযুজ্য পর্যন্ত মিলে থাকে। শাস্ত্রে বলে, সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে কোনো স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে, তাতে কি পাপ হয়? মা, ভগবানের জন্যে হলে কোনো পাপ হয় না মা। কেন হবে? ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্যে। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পুজো করেছিলেন, সেই সব শাখা, শাড়ি ইত্যাদি, আমার তো গুরু মা ছিলেন না, কি করব? ঠাকুরকে জিজ্ঞেস করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম। এমনই শিক্ষা তার ছিল। শোকরণ মাসিক যে 5 টাকা দেয়, তা মাকে দিতে দিয়েছিলেন। দিতেই মা বললেন, কেন মা, এখন তার কষ্ট, এখন নাই বা দিলে? আমি, কত দিকে কত খরচ হয়ে যাচ্ছে মা, এ তো আর বেশি নয়। যে আপনার সেবায় দিতে পারে, তারই মনের তৃপ্তি, নইলে? মা বললেন, হ্যাঁ তা বটে, এখানে দিলে সাধু ভক্তদের সেবায় লাগে। মালপো এনেছিলুম, খুলে ঠাকুরের কাছে দিতে বললেন। রাত অনেক হয়েছিল, প্রায় 10:30। ভোগ হয়ে গেছে। মায়ের আহারের পর প্রসাদ নিয়ে বিদায় নিলুম। জয় মা, জয় ঠাকুর।